আচ্ছা, একটু ভাবুন তো, প্রতি বছর হোলির আগের রাতে লক্ষ লক্ষ মানুষ একসাথে আগুন জ্বালায়। সেই আগুনের চারপাশে দাঁড়িয়ে হাত জড়ো করে প্রার্থনাও করে। কিন্তু কেন? শুধুই কি একটা পুরনো রীতি মেনে চলে, নাকি এর পেছনে আছে গভীর কোনো আধ্যাত্মিক সত্য, বৈজ্ঞানিক কারণ আর জীবনের একটা বড় শিক্ষা? আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরই খুঁজব। শেষ পর্যন্ত দেখুন, কারণ একেবারে শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হোলি রঙের উৎসব, আনন্দের উৎসব, কিন্তু হোলির ঠিক আগের দিন রাতে যে উৎসব পালন করা হয় সেটি হলো হোলিকা দহন। এই বছর হোলিকা দহন পালিত হবে 17ই ফাল্গুন তারিখে, আর সেই উপলক্ষে আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য, ভক্তদের জন্য, যারা শুধু উৎসব পালন করতে চান না, বরং উৎসবের মানেটাও বুঝতে চান। হোলিকা দহন কী, এর আধ্যাত্মিক অর্থ কী, এবং বৈজ্ঞানিক গুরুত্বই বা কী, আর আজকের এই দিনে এই উৎসব কতটা প্রাসঙ্গিক, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। হোলিকা দহন হলো হোলির আগের দিন রাতে আগুন জ্বালানোর একটি পবিত্র অনুষ্ঠান। এই দিনটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন হয়। সন্ধ্যার পর যখন আকাশে পূর্ণচাঁদ ওঠে, তখন গ্রামের বা পাড়ার একটি নির্দিষ্ট জায়গায় আগুন জ্বালানো হয়। এই আগুন শুধু আক্ষরিক আগুন নয়, এটি একটি প্রতীক, একটি বার্তা। সেই বার্তাটি হলো মন্দ কখনো স্থায়ী নয়, অন্ধকার কখনো আলোকে দীর্ঘদিন চাপা রাখতে পারে না। যখন আগুন জ্বলে ওঠে, মানুষ তার চারপাশে জড়ো হয়ে প্রার্থনা করে এবং মনে মনে সংকল্প নেয় সব নেতিবাচকতা এই আগুনে পুড়িয়ে দেওয়ার। হোলিকা দহন এই রাতটিকে বলা হয় ছোটি হোলি, আর পরের দিন রং খেলার দিনটাকে বলা হয় বড়ি হোলি বা ধুলেন্ডি। তাই হোলিকা দহন আসলে হোলি উৎসবের প্রথম ধাপ, ভেতর থেকে প্রস্তুত হওয়ার ধাপ। এবার আসুন একটু গভীরে যাই। হোলিকা দহন সবচেয়ে বড় আধ্যাত্মিক শিক্ষা হলো ভালো সবসময় মন্দের ওপর জয়ী হয়। আমাদের জীবনেও প্রতিদিনই এই লড়াই চলে। রাগ, লোভ, ঘৃণা, ঈর্ষা, এগুলো আমাদের ভেতরের অন্ধকার, আর ভালোবাসা, ক্ষমা এবং সততা ও ধৈর্য, এগুলো আমাদের ভেতরের আলো। হোলিকা দহনে আগুনের আমাদের মনে করিয়ে দেয়, এই অন্ধকারকে জ্বালিয়ে দাও, ভেতরের মন্দ চিন্তাকে পুড়িয়ে ফেলো। এই কারণকেই অনেকে মানুষ হোলিকা দহনের সামনে দাঁড়িয়ে মনে মনে বলেন, আমার রাগ, আমার ঘৃণা এবং আমার খারাপ অভ্যাস সব এই আগুনে ছেড়ে দিলাম। এটাকে বলা হয় আত্মশুদ্ধির উৎসব, নিজেকে পরিষ্কার করার উৎসব, নতুন করে শুরু করারও উৎসব। পূর্ণিমার রাতে এই আগুন জ্বালানোর আরও একটি বিশেষ কারণ আছে। পূর্ণিমা হলো পরিপূর্ণতার প্রতীক, আর সেই পূর্ণতার রাতে আলোর মাঝে আমরা আমাদের অসম্পূর্ণতাগুলো ছেড়ে দিই। এটাই হলো হোলিকা দহনের আসল আধ্যাত্মিক বার্তা। এবার একটু বৈজ্ঞানিক দিক থেকে দেখা যাক। হোলিকা দহন হয় ফাল্গুন মাসে, শীতের শেষে বসন্তের শুরুতে। এই সময়টা ঋতু পরিবর্তনের সময়। শীত থেকে গরমে যাওয়ার এই সময় বাতাসে নানান ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু থাকে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিজ্ঞানীরা বলেন, হোলিকার আগুনের তাপে আশেপাশের বায়ুকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। আগুনের চারপাশে পরিক্রমা করার সময় যে তাপ শরীরে লাগে, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে। এটা একটি প্রাকৃতিক উপায়ে শরীরকে নতুন মৌসুমের জন্য তৈরি করা। সামাজিক দিক থেকেও হোলিকে দহনের গুরুত্ব অনেক। এই রাতে গ্রামের বা পাড়ার সবাই একসাথে জড়ো হয়। ছোট বড়, ধনী গরিব, সব বয়সের মানুষ এক জায়গায় আসে, একসাথে আগুনের পাশে দাঁড়ায় ও মিলনী সম্প্রদায়ের বন্ধনকে মজবুত করে। মানসিক দিক থেকেও এই উৎসব একটি বড় ভূমিকা আছে। আগুনের চারপাশে সবাই মিলে প্রার্থনা করা, গান করা, উষ্ণতা ভাগ করে নেওয়া, এগুলো মনের মধ্যে এক ধরনের শান্তি এবং আনন্দ তৈরি করে। মনোবিজ্ঞানীরাও বলেন, এই ধরনের সামূহিক আচার মানুষের মানসিক চাপ কমায় এবং মানুষের মধ্যে আপনার মনের অনুভূতি জাগায়। হোলিকা দহনের দিন মানুষ সাধারণত কী করেন? সন্ধ্যার আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। পাড়ার একটি নির্দিষ্ট জায়গায় কাঠ, শুকনো পাতা এবং নারকেলের ছোবড়া দিয়ে একটি স্তূপ তৈরি করা হয়। সন্ধ্যার পর শুভ মুহূর্তে সেই স্তূপ আগুন দেওয়া হয়। মানুষ সেই আগুনের চারপাশে ঘুরে ঘুরে পরিক্রমা করেন, হাত জড়ো করে প্রার্থনাও করেন। কেউ কেউ গঙ্গা জল বা ফুল নিয়ে আসেন। এই সময় পরিবার একসাথে থাকে, পাড়া প্রতিবেশীরা একসাথে থাকেন। এটি একটি ভাগ করে নেওয়ার মুহূর্ত, আনন্দের, বিশ্বাসের এবং একতার। কোনো জটিল নিয়ম নেই, শুধু একটি পরিষ্কার মন দিয়ে ভক্তি নিয়ে এই আগুনের সামনে দাঁড়ানোই যথেষ্ট। আজকের দিনে এই উৎসবের মানে
কি পুরনো হয়ে গেছে? একদমই না, বরং আজকের দিনে হোলিকা দহনের শিক্ষা আরও বেশি প্রয়োজন। আমরা এখন এমন একটি সময় বাস করি যেখানে মানুষের বিভেদ বাড়ছে, মনের মধ্যে নেতিবাচকতা, ক্লান্তি এবং হতাশাও বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় রাগ আর ঘৃণা প্রকাশ বাড়ছে। এই পরিস্থিতিতে হোলিকা দহন আমাদের মনে করিয়ে দেয়, থামো, একটু ভাবো, তোমরা ভেতরে কোনো মন্দ চিন্তা জমে আছে? কোনো সম্পর্ক তিক্ত হয়ে গেছে? কোনো রাগ বা ঈর্ষা তোমাকে ভেতর থেকে দুর্বল করছে? সেই সব কিছুই এই আগুনে ছেড়ে দাও, নতুন করে শুরু করো। হোলিকা দহনের সবচেয়ে বড় জীবন শিক্ষা হলো অতীতকে ধরে রাখো না, যা পুড়ে যাওয়ার তাকে পুড়তে দাও। নতুন দিনের জন্য নিজেকে হালকা করো। একটু থামুন, এই মুহূর্তে একটা কথা ভাবুন। হোলিকা দহনে আগুন শুধু বাইরে জ্বলে না, সে আগুনের আলো আমাদের ভেতরেও জ্বলে উঠতে পারে যদি আমরা চাই। প্রতিটি বছর এই উৎসব আমাদের একটা সুযোগ দেয়, নতুন করে শুরু করার সুযোগ, পুরনো ভুল থেকে শেখার সুযোগ, পুরনো রাগ, পুরনো দুঃখ এবং পুরনো বিভেদকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। ঈশ্বর আমাদের কাছে কোনো বড় কিছু চান না, শুধু একটা পরিষ্কার মন চান, একটি ক্ষমাশীল হৃদয় চান, একটি ভালোবাসার দৃষ্টিভঙ্গি চান। হোলিকা দহনের এই পবিত্র রাতে সেই সংকল্পটুকু নিন। বলুন, আমি আমার ভেতরের অন্ধকারকে জ্বালিয়ে দিতে চাই, আমি আলোর পথে হাঁটতে চাই। এইটুকুই যথেষ্ট, এইটুকুই প্রকৃত হোলিকা দহন। তাহলে এই ছিল হোলিকার দহনের অর্থ, গুরুত্ব এবং আমাদের জীবনে তার শিক্ষা। এই বছর 17ই ফাল্গুন রাতে যখন আগুন জ্বালাবে, তখন শুধু দাঁড়িয়ে থাকবে না, একটু মনে মনে ভাবুন কি ছেড়ে দিতে চান, কি নিয়ে এগিয়ে যেতে চান। সেই ভাবনাটুকুই আপনার প্রকৃত পূজা। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও হোলিকা দহনের সত্যিকারের মানে জানতে পারে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টার আইকনটি টিপে রাখুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর খবর আপনি সবার আগে পান। আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, চাইলে জয়েন করতে পারেন। সেখানে ধর্মীয় তথ্য, উৎসবের খবর আর ভক্তিমূলক বার্তা নিয়মিত শেয়ার করা হয়। আপনাদের সবাইকে হোলিকা দহন ও হোলির আন্তরিক শুভেচ্ছা জানাই। সবার জীবনে আলো আসুক, আনন্দ আসুক এবং ভালোবাসা আসুক। ধন্যবাদ।